আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে তাফসিরে কাশফুল আসরার ওয়া উদ্দাতুল আবরার পবিত্র কুরআন শরীফের সূরা ফাতিহা সহ 30তম পারার তাফসিরটি লিখেছেন আল্লামা আবুল ফজল রশিদ উদ্দিন মাইবেদি। পবিত্র কুরআন শরীফের তাফসির নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। পবিত্র কুরআন শরীফ হলো সর্বশেষ আসমানি গ্রন্থ, পবিত্র কুরআনুল কারীম। এটি মহান আল্লাহর কালাম, প্রত্যক্ষ ওহী, জ্ঞান, প্রজ্ঞা ও রহস্যরাজির অপার সমুদ্র। পৃথিবীর জ্ঞানী ব্যক্তিগণ নিজ নিজ আলোকবর্তিকা নিয়ে দীর্ঘদিন এ গ্রন্থ থেকে সৃষ্টির রহস্যরাজি উদ্ঘাটন করবে, কিন্তু তা শেষ হবে না। মহান আল্লাহ ইরশাদ ফরমান, হে আমার হাবিব, বলুন, আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। এমনকি এই সমুদ্রের সাথে অনুরূপ আরও সমুদ্র যুক্ত করলেও। সূরা কাহাফ 18:109। অন্য আয়াতে বলা হয়েছে, পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সমুদ্র হয় কালি এবং এর সঙ্গে আরও 7 সমুদ্র যুক্ত করা হয়, তবু মহান আল্লাহর বাণী নিঃশেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা লুকমান 31-27। এই তাফসির গ্রন্থখানির মূল নাম কাশফুল আসরার ওয়া উদ্দাতুল আবরার। লেখক আবুল ফজল রশিদ উদ্দিন মাইবেদি। আল্লামা মাইবেদি তার পীর মুর্শিদ খাজা আবদুল্লাহ আনসারীকৃত একটি মূল্যবান সংক্ষিপ্ত তাফসিরের ব্যাখ্যা ও বিশদ বিবরণ দিতে গিয়ে এই তাফসির লিপিবদ্ধ করেন। বিশেষত আধ্যাত্মিক বিষয়গুলোর ক্ষেত্রে খাজা আবদুল্লাহ আনসারীর মতামত ও উক্তির বারবার উদ্ধৃতি এনেছেন। এ কারণে তাফসিরে খাজা আবদুল্লাহ আনসারী নামে পরিচিত। কুরআন শরীফের সূরা ফাতিহার যে তাফসির, সূরা ফাতিহার ফজিলত। নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কিনা। সূরা ফাতিহার বিভিন্ন নামের তাৎপর্য। সূরা ফাতিহা উম্মুল কুরআন হওয়ার কারণ। সূরাতুশ শিফা, বিসমিল্লাহের অর্থ আল্লাহ নামের মাহাত্ম্য। কুরআন মজিদে 3027 স্থানে আল্লাহর নাম, আল্লাহ নামের উৎপত্তির কথা। আল্লাহ শব্দ নামবাচক না গুণবাচক বিশেষ্য। রহিম ও রহমান নামের তাৎপর্য। রহমতবাচক 5টি নাম। আল্লাহর 99 রহমতের একটি মাত্র দুনিয়ায়। বিসমিল্লাহকে সম্মান করার ফজিলত। কুরআন মজিদের মূল সূরা ফাতিহা। আলহামদুর তাৎপর্য হামদ, মাদহ ও শুকর কি আল্লাহর প্রশংসার হাকিকত। আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশংসা করেছেন। 6 জায়গায় আলহামদুলিল্লাহ আছে। রাব্বুল আলামিন এর তাফসির। আলামিন বলতে কোন কোন জগৎ বোঝায়? 18,000 জগৎ। রহমান ও রহিম। মালিক ইয়াউমিদ্দিনের তাফসির। মালিক ও মালিকের তফাত। রাজত্ব ও মালিকানা একমাত্র আল্লাহর। রাব্বুল আলামিনের হাকিকত। দিন শব্দে 12টি অর্থ। ইয়াই কানাবুদু এর তাফসির, আল্লাহর কাছে সাহায্য চা। হিদায়াতের তাফসির, সিরাতাল মুস্তাকিম কোনটি? যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। সিরাতুল মুস্তাকিম সম্পর্কে 2টি ব্যাখ্যা। সূরা নাবা, সূরা নাজিয়াত, সূরা আবাসা, সূরা তাকবীর মাক্কি 119-130, সূরা আল মুতাফফিফিন মাক্কি 129-152, সূরা ইনশিকাক, সূরা বুরুজ, সূরা তারিক, সূরা আলাম, সূরা গাশিয়া, সূরা ফজর, সূরা বালাদ, সূরা শামস, সূরা লায়ল, সূরা দুহা, সূরা ইনশিরা, সূরা 3, সূরা আলাক, সূরা কদর, সূরা বাইনা, সূরা জিলজাল, সূরা আদিয়াত, সূরা কারিয়া, সূরা তাকাসুর, সূরা আসর, সূরা হুমাজা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ফাতিহার মাক্কি সূরা। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। মালিক ইয়াউমিদ্দিন, যিনি দয়াময় ও পরম দয়ালু। কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি।
তুমি আমাদের সরল পথ প্রদর্শন করো। তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো এবং সৌভাগ্যবান করেছো, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ফাতিহার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনাদি অনন্ত দয়াময় আল্লাহ, যার শান ও জালাল মহিমান্বিত, যার নামসমূহ অতি পবিত্র, যার গুণাবলী অতি মহান, তিনি বান্দার প্রতি দয়াপরবশ হয়ে মহানুভবতা হেতু বলেন, নামাজকে আমি আমার এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। তাতে অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার অংশ, আর আমার বান্দার জন্য রয়েছে যা সে চাই। অতএব বান্দা যখন বলে তখন আল্লাহ বলেন, বান্দা আমার নাম উল্লেখ করেছে এবং আমাকে সুন্দর নামে ডেকেছে। বান্দা যখন বলে তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার তারিফ করেছে। আর যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার যথার্থ প্রশংসা ও গুণগান করেছে। বান্দা যখন বলে তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মহানত্ব ও পবিত্রতা ঘোষণা করে আমাকে সম্মানিত করেছে। সে জেনেছে যে আমি তার কাজকর্মের সুন্দর ব্যবস্থাপক, আমি তার প্রতি সৌভাগ্য সম পূর্ণমাত্রায় প্রদানকারী, আমি তার কার্যাবলী সুসম্পন্নকারী ও তার জীবিকার ব্যবস্থাকারী। সে আমার দিকে তার অসহায়ত্বের হাত বাড়িয়েছে, বলেছে আমাকে পথ দেখাও। সূরার শেষ পর্যন্ত আমার বান্দার দোয়া আর সে যা চেয়েছে সবই তাকে দেওয়া হবে। সহিহ মুসলিম ৬০৩ নম্বর হাদিস। পবিত্র কোরআনের যেই তাফসির গ্রন্থ নিয়ে আপনাদের সামনে আজকে তাফসির করতেছি। পবিত্র কোরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। বিশ্বের প্রতিটি জীব, প্রাণী ও মানুষের জন্য হেদায়েত স্বরূপ পবিত্র কোরআন মহান আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। পবিত্র কোরআন যদি আমরা পাঠ করি তাহলে আমরা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষ সৎ পথে চলতে পারবো এবং অসৎ পথ হতে বিরত থাকতে পারবো। আমি বিশ্বের সকল মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে বিরত থাকার নির্দেশ জানাই। আল্লাহর প্রশংসার হাকিকত। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার শুকর আদায় করো এবং তোমার মাতা পিতার শুকর করো। সূরা লুকমান ৩১-১৪ নম্বর আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্যটি কুরআন মাজিদের ৬ জায়গাত উল্লেখ আছে। একটি এই স্থানে সূরা অর্থাৎ সূরা ফাতিহায়, দ্বিতীয়টি সূরা আনআমে মক্কার মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, তাদের লেজ কাটা গেছে এবং যে দল নিজেদের প্রতি জুলুম করেছে, আমার অংশীদার সাব্যস্ত করেছে, তারা মূলোৎপাটিত হয়েছে। আর সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সূরা আনাম ৬-৪৫। অতঃপর বলেন, এ কাজের ফিরতি নেই এবং তার জন্য অনুতাপও নেই এবং এর পরিণতিকে তিনি বই করেন না। তৃতীয় সূরা ইউনুসে বেহেশতীদের অবস্থায় বর্ণনা করা হয়েছে। তারা যখন কথা বলবে তখন তাদের শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইউনুস ১০-১০। অর্থাৎ যা কিছু চাইবে আর আশা করবে শুকর আদায়ের মাধ্যমেই সব চাইবে। তারা যা চাইবে পাবে, তারা যা কিছু আশা করবে সেই আশা পূরণ হবে। এটি শুকরিয়া ও অভিবাদনের পরিবর্তে তাদের অভিভক্তি। সূরা জুমার এর শেষে ন্যায় ও সত্য সহকারে সৃষ্টির মাঝে বিচার ফয়সালা হবে। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সূরা জুমার ৩৯-৭৫। অর্থাৎ আল্লাহ এই কাজ সম্পাদন করেছেন এবং নিজেই বলেছেন আলহামদুলিল্লাহ, কারণ এর ফায়সালায় না দ্বিধা সংকোচ আছে আর না অনুশোচনা আছে। পঞ্চম সূরা আল মুমিন এ যেমন, সুতরাং তোমরা তাকেই ডাকো এবং তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। সূরা আল মুমিনিন ৬০-৪০-৬৫। আর সূরা ওয়াস সাফফাতের শেষে শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি, আর সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। সুতরাং সূরা সাফফাত ৩৭, ১৮১, ৮২ বর্ণিত আছে, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি আল্লাহর প্রশংসা ব্যতি রেখে শুরু করা হয় তা হবে খণ্ডিত, ত্রুটিযুক্ত। আবু বকর ওয়াররাক বলেন, আল্লাহর কিতাবের শুরুতে ২টি হরফ আছে, বিসমিল্লাহর বা এবং আলহামদুলিল্লাহর লাম। জগতের সকল কিছুর অস্তিত্বের মূল ও সৃষ্টি লোকের সকলের প্রাণসত্তা এই দুইটি হরফের অর্থের মধ্যে সমাহিত। আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে বলেছেন, আমার দ্বারাই সকল বস্তু অস্তিত্ব পেয়েছে এবং সব কিছুর রাজত্ব আমার হাতেই।
পবিত্র কোরআনের যে তাফসির গ্রন্থ আমি তাফসির করছি। আমি সাধারণত কোরআনের বাণী আপনাদের সামনে সারা বিশ্বের মাঝে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মাঝে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব। সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য। বিশ্ব ব্রহ্মাণ্ডের মর্তলোকে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, মানবতা, মানবজাতির কল্যাণ, মানবজাতির মুক্তির বাণী প্রচার করবো ইনশাআল্লাহ।